মাশাআল্লাহ, এই যে আমার মাংস রান্নাটা শেষ। আসলে সেহরিতে উঠে সেভাবে রান্না করাটা খুব বেশি কষ্টকর। সেহরিতে উঠে আমার মনে হয় যে রান্না না করাটাই বেটার, যদি কিন্তু টাইমটা বাঁচবে। আর না হলে তাড়াহুড়ো করে উঠে এইভাবে রান্না করতে গেলে বেশ টাইম নষ্ট হয়ে যায়। মাশাআল্লাহ, মাংসের কালারটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। দেখি বিসমিল্লাহ। আমি সেহরিতে আবার শরবত খেতেও খুব বেশি ভালোবাসি। আর সেজন্য আমি বানিয়েছিলাম একটা আমার পার্সোনাল মানে ব্যতিক্রমভাবে স্বাদটা আমার খুবই ভালো লাগে। আমি সেইভাবে শরবতটি বানিয়েছি। আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন। এটাতে আবার মানে আপনার শরীরটা বেশ হেলদি থাকে। এখানে মুরগির মাংস রান্না হচ্ছে। এটা হচ্ছে আমার মেয়ের জন্য রান্না করছি, কারণ দিনের বেলা আমার সেরকম রান্না করতে ভালো লাগে না, আর সময়টা হয় না রোজার মধ্যে। ও যেহেতু ছোটো বাচ্চা, ওর মুরগিতে আমি কোনো রকম কোনো স্পাইসি কোনো কিছু অ্যাড করি না। আমি সাধারণভাবে রান্না করি যেন ও খেতে পারে। আমি তো সয়াবিন তেলটা আসলে সাজেস্ট করি না কাউকে, এটা আসলে শরীরের জন্য। এই যে আমার মাখানো শেষ প্রায় মাংসটা, আর সবাই তো অপেক্ষা করছে, আমাকে এখন তাড়াহুড়ো করে রান্নাটা করতে হবে। চলেন যাই রান্না করি। এইগুলো তো আমার ফ্রিজে বক্সে রাখতে হবে, বক্সে দিয়ে দিই এগুলা। আর এই যে আমি এখানে বাটনা তৈরি করেছিলাম ইনস্ট্যান্ট, সেটা আমি একটা বক্সে করে রাখবো। ব্যাস, এই যে মাংসটা যখন আমি মাখাচ্ছিলাম তখন দেখতে অনেক সুন্দর লাগছিল, আর সে সময় ভিডিওটা ক্যাপচার করা। মাংসগুলো খুবই সুন্দর, তবে এর মধ্যে কিছু কিছু দেখছি যে এগুলো দিয়ে দিচ্ছে। যাক, সমস্যা নেই। মুরগি ধোয়া প্রায় শেষের থেকে। আজকে কিন্তু মাংসের কালারটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। আমি এখন এটা কষানোর জন্য প্রেশার কুকারে দিয়ে দিব। কাঁচামরিচের পরিমাণটা মোটামুটি রাখবো, যেহেতু এটা সেহরিতে খাওয়া হবে। পেঁয়াজ কুচিটা দিয়ে দিই। পেঁয়াজ কুচি বেশি দিলে আবার টক লাগবে। মশলা ভেজানো আছে, ওটা এখনো হয়নি। আমি কিন্তু এখানে সামান্য পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে নিয়েছি, এতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এতক্ষণ আপনারা আমার ভিডিওটি দেখছিলেন। আসলে সে সময় আমি যখন কাজ করছিলাম যে কথাগুলো বলছিলাম ন্যাচারাল, ওগুলোই আমি রেখেছি, পরে কোনো ভয়েস দেওয়া হয়নি। আমি এখন থেকে ভয়েস দেওয়া শুরু করলাম। আর এই যে মানে মাংসটা ওই টাইমে রান্না করাটা সোটাপ ব্যাপার ছিল, কারণ সময় হাতে এত কম ছিল। তার মধ্যেও আমি 2-3 ধরনের রান্না করেছি, এটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমার বাচ্চা মেয়েটার জন্য আমি রান্না করেছিলাম মুরগির মাংস, উল্টো হয়ে যাচ্ছে, সেটা আপনার ভিডিওতে দেখতে পেরেছেন। আর এই যে সাথে ছিল গরুর মাংস, আপনারা দেখছেন।
আর দেখতে থাকুন আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।